আজ 24শে ফেব্রুয়ারি মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। লক্ষ্মীর ভান্ডারের টাকায় গেম চেঞ্জার, আগে 1000 এখন 1500। এই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, বিস্ফোরক স্বীকারোক্তি পঞ্চায়েত প্রধানের। মোদীর চিঠিতে জয় মা কালী ঘিরে রাজনৈতিক তোলপাড়, বাংলা বঞ্চনার প্রসঙ্গ কোথায়, তৃণমূলের তীব্র প্রশ্নবাণ। 12.5 লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল দেবে রাজ্য সরকার, দিনক্ষণ ঘোষণা হতেই খুশির হাওয়া, বড় উদ্যোগে নজর কাড়ল প্রশাসন। তৃণমূলের প্রার্থী তালিকায় অপারেশন ক্লিন, রিপোর্ট কার্ড দেখে 40 জন বিধায়কের টিকিট কাটার জোর জল্পনা। মুকুল রায়ের মৃত্যুকে স্বাভাবিক, খুন করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ তুলে নতুন বিতর্ক ছড়ালেন ফিরাদ হাকিম। এসআইআর যাচাই শুরু, 250 বিচারকের নজরে চূড়ান্ত নথি পরীক্ষা, কিভাবে চলবে গোটা প্রক্রিয়া জানুন বিস্তারিত। নন্দীগ্রামে শুভেন্দুর হুঙ্কার, তৃণমূল একটা আবর্জনা, উপড়ে ফেলবো, দলবদল ইস্যুতে বড় দাবি ঘিরে উত্তাপ। জেলের ভয় দেখিয়ে দলে টেনেছিল, মুকুল রায়ের মৃত্যু ঘিরে বিজেপিকে নিশানা ফিরহাদের, রাজনৈতিক মহলে তীব্র আলোচনা। ভোটের আগে বড় ধাক্কা বিজেপিতে, শুভেন্দুর জেলাতে পঞ্চায়েত হাতছাড়া, সমীকরণে বড় বদলের ইঙ্গিত। ব্রিগেডের আগে মোদীর মাস্টার স্ট্রোক, রাজ্যবাসীর উদ্দেশ্যে সরাসরি চিঠিতে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, রাহুল বনাম মিঠুন ইস্যুতে আদি নব্য সংঘাত, রাজ্যসভা আসন ঘিরে টানাপোড়েন। হাইকোর্টের কড়া নির্দেশ, কেন্দ্রীয় বাহিনী ছাড়া শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়, রাজ্যের ভূমিকায় ক্ষোভ বিচারপতির। হাওয়ায় পৌঁছে যাবে, নির্বাচন কমিশনের বিশেষ পরিকল্পনা, শান্তিপূর্ণ ভোটে কড়া নজরদারি ব্যবস্থা। মণিশঙ্কর আইয়ারের বড় বার্তা, ইন্ডিয়া জোটের নেতৃত্ব মমতার হাতে তুলে দেওয়ার পরামর্শ, রাহুলকে ঘিরে নতুন আলোচনা। মুকুল রায়ের কীর্তিফাস, কুণালের বিস্ফোরক মন্তব্যে ফের চর্চায় প্রাক্তন নেতার রাজনৈতিক অধ্যায়। 2026-এ কি বদলাবে নবান্নের রং, বঙ্গ বিজেপির গোয়েবলস থিওরি ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। মালদায় বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের কিছু নেতা রাতে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, দাবি মৌসুম নূরের। মুকুল রায়ের সম্পত্তি কত, সংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় পরিবারের জন্য কত রেখে গেলেন জানুন বিশদে। মালদায় জঙ্গি উমরের মায়ের দাবি, আমরা তৃণমূল করি, আমার ছেলেও করত, বয়ানে নতুন বিতর্ক। শান্তিপূর্ণ ভোটে কমিশনের গোপন দাওয়ায়, কিভাবে অশান্তি ঠেকানো হবে, সামনে এলো বিশেষ পরিকল্পনা। কাঁথি দক্ষিণে উত্তেজনা, ঝাঁটা হাতে বিজেপি বিধায়কের তারা মহিলাদের, জনতার ক্ষোভ বলে কটাক্ষ তৃণমূলের। 2026 বিধানসভা ভোট 3 দফায়, সম্ভাব্য নির্ঘণ্ট ও রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু। কলকাতায় এসে মমতাকে নিশানা, ভাইয়া তো গেলেন, এবার দিদির পালা, দিদির মুখ্যমন্ত্রীর বেলাগাম আক্রমণ। শুভেন্দুর গড়ে বড় ভাঙন, প্রায় 500 পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, ভোটের আগে বড় ধাক্কা। যুবসাথী প্রকল্পে একসঙ্গে 6000 টাকা, কারা পাবেন, কি শর্ত, রাজ্যের নতুন ঘোষণা ঘিরে চর্চা। লক্ষ্মী বনাম অন্নপূর্ণা, ভাতানা কাজ, এই দ্বন্দ্বেই পথ হারাচ্ছে বিজেপি, নতুন রাজনৈতিক সমীকরণ সামনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের প্রার্থী তালিকায় অপারেশন ক্লিন, রিপোর্ট কার্ড দেখে 40 জন বিধায়কের টিকিট কাটার জোর জল্পনা। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় রদবদলের পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অপারেশন ক্লিন নীতি নিতে চলেছে দল। গত কয়েক মাস ধরে বিভিন্ন জেলার বিধায়কদের কাজের রিপোর্ট, জনসংযোগ, সংগঠন শক্তি এবং স্থানীয় মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা সবকিছুর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে একটি বিস্তারিত রিপোর্ট কার্ড। সেই রিপোর্ট কার্ডের ভিত্তিতেই প্রায় 40 জন বর্তমান বিধায়কের টিকিট কাটা হতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র নির্বাচনে জেতা নয়, বিধায়ক হিসেবে এলাকায় কতটা সক্রিয় ছিলেন, সাধারণ মানুষের সমস্যার সমাধানে কতটা ভূমিকা নিয়েছেন এবং দলের সংগঠনকে কতটা শক্তিশালী করেছেন, এই সব বিষয়কে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। যারা দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত অথবা দলীয় কর্মীদের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন, তাদের নাম তালিকার নিচের দিকে চলে গেছে বলেই খবর। বিশেষ করে গ্রামাঞ্চল এবং শহরতলির বেশ কিছু আসনে মানুষের অসন্তোষের রিপোর্ট উঠে এসেছে। স্থানীয় স্তরের দুর্নীতি, কাজের ধীরগতি এবং জনসংযোগের অভাব, এই তিনটি বিষয়কে সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে দল চাইছে নতুন মুখ এবং তরুণ প্রার্থীদের সুযোগ দিতে, যাতে ভোটের আগে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যায়। তবে এই সম্ভাব্য টিকিট কাটার জল্পনা ঘিরে দলের অন্দরে অস্বস্তি বাড়ছে। অনেকেই মনে করছেন, শেষ মুহূর্তে এমন বড় সিদ্ধান্ত নিলে দলের ভেতরে অসন্তোষ তৈরি হতে পারে, যা ভোটের আগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও শীর্ষ নেতৃত্বের বক্তব্য, দল সর্বাগ্রে সংগঠন ও মানুষের স্বার্থকেই গুরুত্ব দেবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অপারেশন ক্লিন আসলে দ্বিমুখী কৌশল। একদিকে দুর্বল বা বিতর্কিত বিধায়কদের সরিয়ে দেওয়া, অন্যদিকে নতুন ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী তুলে ধরে ভোটারদের আস্থা অর্জন করা। এতে বিরোধীদের আক্রমণও কিছুটা স্তীমিত করা সম্ভব হবে। অন্যদিকে বিরোধী দলগুলি ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে। তাদের দাবি দলের ভেতরে ব্যাপক অসন্তোষই এই ধরনের সিদ্ধান্তের কারণ। যদিও তৃণমূলের পাল্টা দাবি এটি একটি স্বচ্ছ ও পরিকল্পিত প্রক্রিয়া, যার লক্ষ্য শুধুমাত্র উন্নয়ন ও জনস্বার্থ। সব মিলিয়ে প্রার্থী তালিকা প্রকাশের আগে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। শেষ পর্যন্ত কারা টিকিট পাবেন এবং কারা বাদ পড়বেন তা নিয়েই এখন জোর জল্পনা চলছে। তবে একথা স্পষ্ট, 2026-এর ভোটের আগে তৃণমূল বড় ধরনের রিস্ক নিতেও প্রস্তুত। মুকুল রায়ের মৃত্যুকে স্বাভাবিক, খুন করা হয়েছে, বিস্ফোরক অভিযোগ তুলে নতুন বিতর্ক ছড়ালেন ফিরহাদ হাকিম। প্রবীণ রাজনীতিক মুকুল রায়ের মৃত্যু ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি সরাসরি দাবি করেছেন মুকুল রায়ের মৃত্যু স্বাভাবিক নয়, বরং এর পেছনে অস্বাভাবিক কিছু থাকতে পারে, এমনকি খুন করা হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। মুকুল রায় দীর্ঘদিন ধরেই বাংলার রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তৃণমূল থেকে বিজেপি এবং আবার তৃণমূলে প্রত্যাবর্তন, রাজনৈতিক জীবন ছিল নানা উত্থান পতনে ভরা। ফলে তার মৃত্যু নিয়ে এমন অভিযোগ সামনে আসতেই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী মুকুল রায় রাজনৈতিক অবস্থান এবং অতীত ভূমিকার কারণে তিনি বহু শক্তিশালী গোষ্ঠীর টার্গেট হতে পারেন। যদিও তিনি সরাসরি কোনো প্রমাণ সামনে আনেননি, তবে তার এই মন্তব্য ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে বিজেপি এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, একজন প্রয়াত নেতাকে নিয়ে এভাবে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা অত্যন্ত দুঃখজনক। বিজেপি নেতৃত্বের মতে এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তোলে না, বরং মৃত ব্যক্তির প্রতি অসম্মানও দেখায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্ক আসলে বৃহত্তর রাজনৈতিক লড়াইয়েরও অংশ। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ব্যক্তিগত আক্রমণ ও বিতর্কিত মন্তব্যের সংখ্যা বাড়ছে। মুকুল রায়ের মতো প্রভাবশালী নেতার মৃত্যু সেই রাজনৈতিক সংঘর্ষের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এছাড়াও সাধারণ মানুষের মধ্যেও এই নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই মনে করছেন যদি সত্যি কোনো সন্দেহ থাকে তাহলে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত হওয়া উচিত। অন্যদিকে কেউ কেউ এটিকে রাজনৈতিক সব বক্তব্য বলেই মনে করছেন। সব মিলিয়ে মুকুল রায়ের মৃত্যু এখন শুধুমাত্র একটি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নয়, বরং তা রাজ্যের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। আগামী দিনে এই ইস্যু আরও কতটা বিস্তার পায় এবং কোনো আনুষ্ঠানিক তদন্তের দাবি ওঠে কিনা সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। এসআইআর যাচাই শুরু, 250 বিচারকের নজরে চূড়ান্ত নথি পরীক্ষা। কিভাবে চলবে গোটা প্রক্রিয়া, জানুন বিস্তারিত। ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শুরু হয়ে গেল এসআইআর বা বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হলো ভোটার তালিকাকে আরও নির্ভুল, স্বচ্ছ ও আপডেট রাখা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে এবার প্রায় 250 জন বিচারক ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, যা নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই এসআইআর যাচাই প্রক্রিয়ায় মূলত ভোটার তালিকার প্রতিটি নাম খতিয়ে দেখা হবে। মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করা, ঠিকানা পরিবর্তনের সংশোধন এবং ডুপ্লিকেট নাম চিহ্নিত করা, এই 4টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি ব্লক ও ওয়ার্ড স্তরে আলাদা টিম তৈরি করা হয়েছে, যারা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এবার শুধুমাত্র প্রশাসনিক কর্মী নয়, বিচারকদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে। ফলে কোনো অভিযোগ বা আপত্তি উঠলে তা দ্রুত বা নিরপেক্ষভাবে নিষ্পত্তি করা সম্ভব হবে। অভিযোগ জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে এবং প্রতিটি অভিযোগের নিষ্পত্তি নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে, এমন নির্দেশও দেওয়া হয়েছে। ডিজিটাল ব্যবস্থাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভোটারদের মধ্যে তথ্য অনলাইনে আপডেট রাখার সুযোগ রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই নিজেদের তথ্য যাচাই বা সংশোধন করতে পারেন। পাশাপাশি একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করা হচ্ছে, যেখানে সমস্ত তথ্য একত্রে সংরক্ষণ থাকবে। তবে এই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে নির্দিষ্ট শ্রেণীর মানুষের নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে। তাদের দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে না হলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে নির্বাচন কমিশনের দাবি, এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। কমিশন জানিয়েছে প্রতিটি ধাপে নজরদারি থাকবে এবং কোনো অনিয়ম ধরা পড়লে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই এসআইআর প্রক্রিয়া আসন্ন নির্বাচনে বড় ভূমিকা নিতে পারে, কারণ একটি নির্ভুল ভোটার তালিকাই সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তি। ফলে এই যাচাই কতটা নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তার উপরই অনেকটা নির্ভর করবে ভোটের বিশ্বাসযোগ্যতা। সব মিলিয়ে এসআইআর যাচাই শুরু হতেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে। এখন নজর থাকবে এই প্রক্রিয়া কতটা স্বচ্ছভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যন্ত ভোটার তালিকায় কি ধরনের পরিবর্তন আসে। নন্দীগ্রামে শুভেন্দুর হুঙ্কার, তৃণমূল একটা আবর্জনা উপড়ে ফেলবো, দলবদল ইস্যুতে বড় দাবি ঘিরে উত্তাপ।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে রাজনৈতিক উত্তেজনা আবারও চরমে উঠেছে। এক জনসভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, তৃণমূল একটা আবর্জনা, এটাকে উপড়ে ফেলতে হবে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক এবং পাল্টা আক্রমণ। শুভেন্দু অধিকারী দাবি করেন, আগামী দিনে তৃণমূলের একাধিক নেতা ও কর্মী বিজেপিতে যোগ দিতে চলেছেন। তার কথায় মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের ঢেউ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি আরো বলেন, তৃণমূলের ভেতরে অসন্তোষ চরমে পৌঁছেছে, যার ফলেই দলবদলের ঘটনা বাড়ছে। নন্দীগ্রাম, যা একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, এখন বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ক্ষেত্র। 2021 সালের বিধানসভা নির্বাচনে এখানেই মুখ্যমন্ত্রীকে পরাজিত করে আলোচনায় আসেন শুভেন্দু। ফলে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই সবসময় তীব্র থাকে। শুভেন্দুর এই মন্তব্যের পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। দলের নেতাদের দাবি, বিজেপি ভাঙন ধরেছে বলেই এই ধরনের মন্তব্য করে নিজেদের শক্তি দেখানোর চেষ্টা করছে। তাদের মতে, বাস্তবে তৃণমূলের সংগঠন আগের চেয়েও শক্তিশালী হয়েছে এবং সাধারণ মানুষের সমর্থন এখনো তাদের পক্ষেই রয়েছে। দলবদল প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য, বিজেপি নানা প্রলোভন দেখিয়ে বা চাপ সৃষ্টি করে নেতা কর্মীদের দলে টানার চেষ্টা করছে। যদিও বিজেপির দাবি, কেউ জোর করে নয়, স্বতঃস্ফূর্তভাবেই তাদের দলে যোগ দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের তীব্র ভাষার ব্যবহার আসলে নির্বাচনের আগে ভোটারদের মনোযোগ আকর্ষণের কৌশল। একদিকে নিজের দলের কর্মীদের উজ্জীবিত করা, অন্যদিকে বিরোধীদের চাপে রাখা, এই দুই উদ্দেশ্যই এতে পূরণ হয়। তবে সাধারণ মানুষের একাংশ মনে করছেন, এই ধরনের মন্তব্য রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। তাদের মতে, উন্নয়ন ও জনস্বার্থের ইস্যুতে আলোচনা হওয়াই বেশি প্রয়োজন। সব মিলিয়ে নন্দীগ্রাম আবারও রাজ্যের রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। শুভেন্দু অধিকারীর মন্তব্য এই উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, এই দলবদলের দাবি বাস্তবে কতটা প্রভাব ফেলে এবং ভোটের ময়দানে তার প্রতিফলন কতটা দেখা যায়। ব্রিগেডের আগে মোদির মাস্টার স্ট্রোক, রাজ্যবাসীর উদ্দেশ্যে সরাসরি চিঠিতে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী? 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই যত তীব্র হচ্ছে, ততই নতুন নতুন কৌশল সামনে আনছে বিভিন্ন দল। এই প্রেক্ষাপটে রাজ্যবাসীর উদ্দেশ্যে সরাসরি চিঠি পাঠিয়ে বড় রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড সমাবেশের ঠিক আগে এই চিঠি প্রকাশে আসায় তা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই একে বিজেপির মাস্টার স্ট্রোক হিসেবেই দেখছেন। চিঠিতে প্রধানমন্ত্রী বাংলার উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্যের সঙ্গে কেন্দ্রের সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা বলেছেন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন আবাস, শৌচালয়, রেশন, স্বাস্থ্য পরিষেবা কিংবা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন আবাস, শৌচালয়, রেশন, স্বাস্থ্য পরিষেবা কিভাবে বাংলার সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে রাজ্য সরকার অনেক ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে, যার ফলে সাধারণ মানুষ পুরো সুবিধা পাচ্ছেন না। চিঠির একটি গুরুত্বপূর্ণ দিক হল আবেগঘন ভাষার ব্যবহার। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় অনুভূতির প্রসঙ্গ তুলে তিনি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছেন। জয়মাকালী উল্লেখ করে তিনি এক ধরনের সাংস্কৃতিক সংযোগ স্থাপন করতে চেয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই চিঠির মাধ্যমে বিজেপি একাধিক বার্তা দিতে চাইছে। প্রথমত, সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ তৈরি করা। দ্বিতীয়ত, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে নিজেদের অবস্থানকে শক্ত করা। তৃতীয়ত, ব্রিগেড সমাবেশের আগে কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই চিঠিতে কটাক্ষ করতে ছাড়েনি। তাদের অভিযোগ, চিঠিতে বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই এবং এটি শুধুমাত্র রাজনৈতিক প্রচারের অংশ। তৃণমূল নেতাদের দাবি, কেন্দ্রের বঞ্চনার কারণে বাংলার বহু প্রকল্প থমকে রয়েছে, যা চিঠিতে উল্লেখ করা হয়নি। এই চিঠি সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি মানুষের সঙ্গে কথা বলছেন। আবার অন্যদের মতে, নির্বাচনের আগে এই ধরনের চিঠি শুধুমাত্র রাজনৈতিক কৌশল। সব মিলিয়ে ব্রিগেড সমাবেশের আগে এই চিঠি রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পদক্ষেপ ভোটারদের উপর কতটা প্রভাব ফেলে এবং বিজেপির নির্বাচনী কৌশলে এটি কতটা কার্যকর হয়। বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে, রাহুল বনাম মিঠুন ইস্যুতে আদি নব্য সংঘাত। রাজ্যসভা আসন নিয়ে টানাপোড়েন বঙ্গ বিজেপির অন্দরে, গোষ্ঠীদ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। রাজ্যসভা আসনকে কেন্দ্র করে রাহুল বনাম মিঠুন ইস্যুতে দলের ভেতরে আদি ও নব্য নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে চলে এসেছে। এই দ্বন্দ্ব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। এখানে রাহুল বলতে বোঝানো হচ্ছে রাহুল সিনহাকে, যিনি দলের পুরনো এবং অভিজ্ঞ নেতা হিসেবে পরিচিত। অন্যদিকে মিঠুন বলতে বোঝানো হচ্ছে মিঠুন চক্রবর্তীকে, যিনি তুলনামূলকভাবে নতুন মুখ হলেও জনপ্রিয়তার কারণে দলের গুরুত্বপূর্ণ স্থানে উঠে এসেছেন। দলের একাংশ মনে করছে, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে যুক্ত এবং কঠিন সময়ে দলের পাশে থাকা নেতাদেরই রাজ্যসভায় পাঠানো উচিত। তাদের মতে অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যদিকে আরেকটি গোষ্ঠী মনে করছে, জনপ্রিয় মুখ এবং জনসমর্থন থাকা ব্যক্তিদের তুলে ধরলে দল আরও লাভবান হবে। এই দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত লড়াই নয়, বরং দলের ভবিষ্যৎ কৌশল নিয়েও প্রশ্ন তুলছে। বিজেপিকে অভিজ্ঞ সংগঠক নেতাদের উপর ভরসা করবে নাকি জনপ্রিয় ও নতুন মুখকে সামনে আনবে, এই প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দলের অন্তরে এই টানাপোড়েন প্রকাশ্যে না এলেও বিভিন্ন স্তরে
অসন্তোষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করছেন এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচনের আগে দলের জন্য সমস্যার কারণ হতে পারে, কারণ এতে সংগঠনের ভিত দুর্বল হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে বিরোধীরা ইতিমধ্যেই এই পরিস্থিতিকে হাতিয়ার করেছে। তাদের দাবি বিজেপির ভেতরে ঐক্যের অভাব স্পষ্ট হয়ে উঠছে এবং তা ভোটের ময়দানে প্রভাব ফেলতে পারে। তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি কোনো দ্বন্দ্ব নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ, যেখানে বিভিন্ন মতামত সামনে আসে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আদিনব্য সংঘাত প্রায় সব বড় দলেই দেখা যায়, বিশেষ করে নির্বাচনের আগে। তবে এই দ্বন্দ্ব কতটা নিয়ন্ত্রণে রাখা যায় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে রাজ্যসভা আসনকে কেন্দ্র করে বঙ্গ বিজেপির অন্দরে টানাপোড়েন এখন রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দু। শেষ পর্যন্ত দল কাকে প্রার্থী করে এবং এই দ্বন্দ্ব কিভাবে মেটে সেটাই এখন দেখার বিষয়। দাওয়ায় পৌঁছে যাবে নির্বাচন কমিশনের বিশেষ পরিকল্পনা, শান্তিপূর্ণ ভোটে কড়া নজরদারি ব্যবস্থা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট করাতে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কমিশনের তরফে দাওয়াই পৌঁছে যাবে মন্তব্যটি এখন রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই দাওয়াই বলতে বোঝানো হচ্ছে এমন একাধিক প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা যার মাধ্যমে ভোটের সময় কোনো রকম অশান্তি বা অনিয়ম কঠোরভাবে দমন করা হবে। সূত্রের খবর, এবার ভোট পরিচালনার প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো হচ্ছে। প্রতিটি বুথে ওয়েবকাস্টিং, সিসিটিভি নজরদারি এবং লাইভ মনিটরিং এর ব্যবস্থা রাখা হবে। বিশেষ করে চিহ্নিত সংবেদনশীল বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এছাড়াও কুইক রেসপন্স টিম তৈরি করা হচ্ছে, যারা কোনো অভিযোগ বা অশান্তির খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে। কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে এই টিম কাজ করবে। ভোটারদের জন্য চালু করা হচ্ছে বিশেষ হেল্পলাইন ও মোবাইল অ্যাপ, যেখানে তারা সরাসরি অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কমিশন। পাশাপাশি ভুয়ো খবর বা গুজব রুখতে সোশ্যাল মিডিয়া মনিটরিং এ জোরদার করা হয়েছে। তবে বিরোধী দলগুলির একাংশ ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে এই দাওয়াই বাস্তবে কতটা কার্যকর হবে। তাদের দাবি, অতীতে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে অনেক জায়গায় অশান্তি দেখা দিয়েছে, ফলে এবার কমিশনের উপর চাপ আরও বেশি। অন্যদিকে কমিশনের দাবি, এবারের ভোট হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বচ্ছ। কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর প্রভাব যেন ভোটে না পড়ে তা নিশ্চিত করতেই এই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন কমিশনের এই কড়া অবস্থান ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে সাহায্য করতে পারে। তবে বাস্তবে এই পরিকল্পনার কার্যকারিতা নির্ভর করবে মাঠ পর্যায়ে তার প্রয়োগের উপর। সব মিলিয়ে ভোটের আগে দাওয়াই পৌঁছে যাবে মন্তব্যটি যেমন রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে, তেমনি নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। মালদায় বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের কিছু নেতা রাতে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, দাবি মৌসম নূরের। মালদায় রাজনৈতিক পরিবেশ নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এক বিস্ফোরক অভিযোগকে ঘিরে। কংগ্রেস নেতা মৌসম নূর দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতা গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, বিশেষ করে রাতের অন্ধকারে বৈঠক করছেন বলেও তার অভিযোগ। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। মৌসম নূরের বক্তব্য অনুযায়ী এই গোপন যোগাযোগই প্রমাণ করে যে তৃণমূলের ভেতরে অসন্তোষ রয়েছে এবং অনেকেই ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চিত। তার দাবি, দিনে এক দল, রাতে আরেক দল, এই রাজনীতি মানুষ আর মেনে নেবে না। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের নেতাদের দাবি, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা। তাদের মতে বিরোধীরা নিজেদের দুর্বলতা ঢাকতেই এই ধরনের অভিযোগ সামনে আনছে। বিজেপির পক্ষ থেকেও এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না এলেও দলের একাংশের বক্তব্য, তৃণমূলের মধ্যে ভাঙন ধরেছে এবং অনেক নেতা বিকল্প খুঁজছেন। এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ নির্বাচনের আগে প্রায়ই সামনে আসে, যা মূলত রাজনৈতিক চাপ সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার কৌশল। তবে এতে একটা বিষয় স্পষ্ট, রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে এবং দলগুলির মধ্যে বিশ্বাসের সংকট বাড়ছে। মালদা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর জেলা হিসেবে পরিচিত। এখানে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেস তিন দলেরই প্রভাব রয়েছে। ফলে এই ধরনের অভিযোগ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দেয়। সাধারণ মানুষের একাংশ মনে করছেন যদিও এই অভিযোগের সত্যতা থাকে তাহলে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক। অন্যদিকে কেউ কেউ এটিকে নির্বাচনের আগে স্বাভাবিক রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন। সব মিলিয়ে মৌসম নূরের এই বিস্ফোরক অভিযোগ রাজ্যের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আগামী দিনে এই ইস্যু কতটা গুরুত্ব পায় এবং কোনো প্রমাণ সামনে আসে কিনা সেদিকেই নজর থাকবে। কাঁথি দক্ষিণে উত্তেজনা, ঝাঁটা হাতে বিজেপি বিধায়ককে তারা মহিলাদের, জনতার ক্ষোভ বলে কটাক্ষ তৃণমূলের। পূর্ব মেদিনীপুরের কাঁথি দক্ষিণে এক অস্বাভাবিক ঘটনার জেরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ককে ঘিরে ধরে ঝাঁটা হাতে তাড়া করেন একদল মহিলা। টেক
অভিযোগ, স্থানীয় বিজেপি বিধায়ককে ঘিরে ধরে ঝাঁটা হাতে তাড়া করেন একদল মহিলা। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, জানিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা। বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিতভাবে সাজানো ঘটনা এবং তৃণমূল কর্মীরাই মহিলাদের ব্যবহার করে এই পরিস্থিতি তৈরি করেছে। তাদের দাবি, বিধায়ক এলাকায় মানুষের সঙ্গে দেখা করতে গেলে হঠাৎ করেই এই আক্রমণাত্মক পরিস্থিতির মুখে পড়তে হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে জনতার স্বতঃস্ফূর্ত ক্ষোভ বলে দাবি করেছে। দলের নেতাদের বক্তব্য, স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং সেই ক্ষোভই এই ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাদের দাবি, এতে কোনো রাজনৈতিক চক্রান্ত নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের ঘটনা নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে দেয়। একদিকে বিরোধীরা এটিকে হামলা হিসেবে তুলে ধরে, অন্যদিকে শাসক দল এটিকে জনতার প্রতিবাদ হিসেবে ব্যাখ্যা করে। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এলাকায় উন্নয়নমূলক কাজের অভাব এবং প্রশাসনিক সমস্যার কারণে মানুষের মধ্যে ক্ষোভ জমেছে। তবে অন্যরা মনে করেছেন এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে কাঁথি দক্ষিণের এই ঘটনা রাজ্যের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়ে এই ঘটনাকে ঘিরে প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং রাজনৈতিক দলগুলি কিভাবে এই ইস্যুকে ব্যবহার করে আগামী নির্বাচনে।